জালে জঙ্গি হামিমের হানি ট্র্যাপ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে হামিমের বান্ধবী তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অর্পিতা সরকার। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনতোষের থেকে জানবো যে এই হানি ট্র্যাপ কবে থেকে চলছিল হামিমের, এবং এর সঙ্গেও কি জঙ্গি যোগ, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, সেটারই কিন্তু তদন্ত শুরু করেছে এসটিএফ, এবং এই মুহূর্তে অর্পিতাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে, এবং বর্ধমান থানায় এই মুহূর্তে তাকে রাখা হয়েছে, এবং বর্ধমান আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে আদালতে, এবং তারই প্রক্রিয়া তোড়জোড়ে চলছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে বর্ধমান আদালতে, এবং সেখানে পুলিশ তাদের আবেদন করবে নিজেদের হেফাজতে চেয়ে। এবং যেটা জানা যাচ্ছে, যেটা আমরা এসটিএফ সূত্র মতো জানতে পারছি, যে এই যে অর্পিতাকে কিন্তু হামিম বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিত, অর্থাৎ বিভিন্ন বরাত দিত। কি বরাত না, হানি ট্র্যাপ করার বরাত। যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, এবং যারা প্রশাসক রয়েছে, প্রশাসনের উচ্চ স্তরের ব্যক্তিরা রয়েছে, তাদের যারা আত্মীয়, তাদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁসিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, এমনটাই কিন্তু উদ্দেশ্য ছিল, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং আরও যেটা সূত্র মারফত এসটিএফ সূত্র মারফত আমরা জানতে পারছি, যে এর আগেও কিন্তু এই ধরনের বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই যারা দুজন গ্রেপ্তার হয়েছে তারা। এবং আর কি এর সঙ্গে আর কি আর কার কাছ থেকে কি তথ্য এরা সংগ্রহ করতে পেরেছে হানি ট্র্যাপের মাধ্যমে, বা অন্যভাবে আর কিছু কোনোভাবে কোনো তথ্য এরা সংগ্রহ করতে পেরেছে কিনা, সেই তথ্য কোনো জঙ্গি সংগঠনে গেছে কিনা, কোন জঙ্গি সংগঠনের কাছে গেছে সেই তথ্য, তারই কিন্তু ডিটেলসে এখানে যারা এসটিএফ রয়েছে তারা তদন্ত চলছে। নজর রাখো মনোদোষ, ধন্যবাদ। এর পাশাপাশি আরো একটা আপডেট আপনাদেরকে জানাবো। এই যে হামিমের বান্ধবী অর্পিতা, সেই অর্পিতা কি লাভ জিহাদের শিকার খতিয়ে দেখছে এসটিএফ, অন্তত এমনটাই জানা প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, জায়েজ জঙ্গি কি নিজের ধর্মীয় পরিচয় আড়াল করে বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল? অর্পিতা সরকারকে কি জোর করে ধর্মান্তরণে বাধ্য করেছিল হামিম? ধৃত পাক জঙ্গির যাবতীয় গতিবিধি সন্দেহ বাড়িয়েছে গোয়েন্দাদের। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও কলে কথা হতো তাদের। সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট খুলে হামিম ভিডিও চ্যাট করতো অর্পিতার সঙ্গে। হামিমের বান্ধবী লাভ জিহাদের শিকার কিনা খতিয়ে দেখছে এসটিএফ এর গোয়েন্দারা। হামিমের বান্ধবী অর্পিতা কি লাভ জিহাদের শিকার খতিয়ে দেখছে এসটিএফ। জায়েজ জঙ্গি কি নিজের ধর্মীয় পরিচয় আড়াল করে বান্ধবীকে সম্পর্কে জড়িয়েছিল? অর্পিতা সরকারকে কি জোর করে ধর্মান্তরণে বাধ্য করেছিল হামিম? আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, আমি সুশোভনের কাছে সরাসরি চলে যাবো। সুশোভন, এই যে তার বান্ধবীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, পুলিশ জালে নিয়েছে, তাতে একটা প্রশ্ন তো উঠে আসছে, এই অর্পিতা সরকার সে কি কোনোভাবে লাভ জিহাদের শিকার হয়েছিল? একেবারেই দেখো, সেরকমই গোয়েন্দারা মনে করছে, এবং তথ্য তারা ইতিমধ্যে নেওয়ার চেষ্টা করছে, যে মূলত হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় তথ্য তারা সংগ্রহ করতো, এবং সেগুলো জঙ্গি গোষ্ঠীকে সরবরাহ করতো। আর বিভিন্ন জায়গায় রেকি করা বা স্লিপার সেলকে দিয়ে বিভিন্ন জায়গায় রিক্রুট করা ছাড়াও একেবারে বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী বা ব্যক্তি, তাদের বেছে বেছে টার্গেট করতো, এবং হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু তাদের তথ্য নিত, যেটা এখনো পর্যন্ত গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা সংগ্রহ করবে বলে মনে করছেন। একেবারে ধন্যবাদ তোমাকে। এবং এই লাভ জিহাদ নিয়ে গত 29শে জুন একেবারে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার শোনাই আপনাদের। ইচ্ছে আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেয়। 15 বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে এই বাংলার নবনির্মাণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা শুনলেন এবং দেখলেন হামিম যা কার্যকলাপ স্থির করেছিল তাতে দুটো বিষয় সে ব্যবহার করে। এক, এখানে আসছে তার যে বান্ধবী, তার সঙ্গে একটা হানি ট্র্যাপ, এবং তার সঙ্গে লাভ জিহাদ। এই দুটো শব্দ নিয়েই আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, এই যে হামিমের কি কার্যকলাপ থাকতে পারে, সে কোথা থেকে অ্যাসাইনমেন্ট পেয়েছে, এই বিষয়গুলো তো আস্তে আস্তে সব সামনে আসছে, কিন্তু আমি আপনার কাছ থেকে দুটো বিষয় স্পেসিফিক্যালি জানতে চাইবো, যে এই ধরনের অপারেশনসে এই যে হানি ট্র্যাপ, লাভ জিহাদ, এই ফ্যাক্টরসগুলো, এই মিডিয়ামগুলো কিভাবে জঙ্গিরা ব্যবহার করে? দেখুন, প্রথমেই একটা জিনিস বুঝে নিতে হবে যে কোনো রকম টেররিজম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
টেরারিজম একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার। সেখানে যেরকম একটা কর্পোরেটের মধ্যে থাকে রিক্রুটমেন্ট প্রসেস, আইডেন্টিফিকেশন অফ রিসোর্স, তারপরে তাকে তার প্রজেক্টে অ্যাসাইন করা, তার স্কিল অনুযায়ী তাকে ইউটিলাইজ করা, ফান্ড করা এবং এক্সিকিউট করা, সেরকমই টেরারিজম ইন্ডাস্ট্রিতেও সেই ঘটনাটাগুলোই ঘটে। এবার এই হামিমের মতো লোকগুলোর মূল কাজটা হচ্ছে নেটওয়ার্ক বিস্তার করা। এই নেটওয়ার্ক বিস্তার করার জন্য তাদের বিভিন্ন টুলকে ইউজ করতে হয়। এই টুলের বিভিন্ন রকম অ্যালগোরিদম থাকে। এই অ্যালগোরিদম গুলো কখনো হানি ট্র্যাপ, কখনো লাভ জিহাদ, কখনো দেয়ার ক্যান বি এন নাম্বার অফ সোশ্যাল মিডিয়া কানেকশনস। তো এর কোনো মানে লিমিটেশনস নেই। এবার এই টুলগুলোকে ব্যবহার করে তারা প্রথমে কি করে ফিশিং করে কাদের মতো লোকগুলোকে, এই অর্পিতা সরকারের মতো লোকগুলোকে। এদেরকে ফিশিং করে তারা কি করে, তাদেরকে কনভার্ট করে পসিবল অ্যাসেটে, এবং সেই পসিবল অ্যাসেটদের দিয়ে কি করে তাদের বেস্ট স্কিল অনুযায়ী তাদেরকে মার্কেটে ইউটিলাইজ করা হয়। ধরুন যে একটু দ্যাট কারণ তাকে ইউজ করা যায় ফর হানি ট্র্যাপ, তাকে তাই জন্য ইউজ করবে। যদি কেউ ধরুন টেকনিক্যালি স্ট্রং, তাকে করবে। এইভাবে আবারও একটা নেটওয়ার্ক তৈরি করবে। এই ছোট 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 ডিভিশনাল নেটওয়ার্ক তৈরি করে সমাজের বিভিন্ন স্তরের শুভাশ্রী, একটা ছোট্ট বিষয় জানার আছে। আপনি খুব সুন্দরভাবে বিষয়টা বোঝালেন। এই যে যাকে এই হানি ট্র্যাপ নামক বিষয়টা ট্র্যাপ করা হচ্ছে, বা যাকে তার বিভিন্ন রকম পরিসংখ্যান দেখে তাকে সিলেক্ট করা হচ্ছে, বা সে এলিজিবল কিনা, তো আপনি যেরকমটা বললেন নানা রকম, তারা কি এটা জেনেই করছে যে হি অর শি ইজ বিং ইউজড বাই এই জঙ্গিদের দ্বারা? তবে এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্পিতা সরকার, হামিমের বান্ধবী, তাকে কিভাবে ব্যবহার করা হয়েছিল একদিকে লাভ জিহাদ, অন্যদিকে হানি ট্র্যাপ করে এই জঙ্গি কার্যকলাপের জন্য, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছিলাম। একদম। আর তার পাশাপাশি আরো একটা দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, তা হলো এসটিএফও যেদিকে নজর দিচ্ছে, এসটিএফ এর নজরে পাক জঙ্গি হামিম মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট। যে কথা এক্ষুনি সুভাষবাবু বলছিলেন যে এই যে তাক লাগানো জীবনযাত্রা, ধৃত জঙ্গির তাক লাগানো জীবনযাত্রা, তার ফান্ডিং কোথা থেকে হতো, টাকা কোথা থেকে আসতো? পাকিস্তানের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের থেকে কি মোটা টাকা পেত হামিম? আমি একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, কি বলছে, তথ্য কি বলছে, কোথা থেকে পেত সে এত টাকা পয়সা? দেখো, সেটা দেখার জন্যই এই গতকাল গ্রেফতারের পর হামিমের যে কটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলিকে খুঁজে বের করেছেন তদন্তকারীরা, এবং সেগুলি সম্পর্কে ইতিমধ্যেই ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানার জন্য। প্রায় 2 থেকে আড়াই বছর ধরে এই হামিম সাজ্জান ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং সাজ্জান ভাট্টি গ্যাং থেকে কোনো টাকা এসেছিল কিনা বা তাকে টাকা পাঠানো হয়েছিল কোনো কাজের কমিশনের জন্য, সেটা তারা দেখছেন। শুধু এই হামিম নয়, তার পরিবার, এমনকি এই অর্পিতারও ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখছেন বা স্টেটমেন্ট চাওয়া হয়েছে এসটিএফ এর তরফে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যেহেতু এদের টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে সাজ্জান ভাট্টি গ্যাং নিশ্চয়ই মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করেছে বা মোটা অঙ্কের বিনিয়োগ করেছিলেন, তেমনটাই মনে করছে এসটিএফ। এবং যে কারণে আমরা গতকাল যেটা দেখালাম যে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা যে ইউনিফর্ম পরে, সে ইউনিফর্ম অনলাইনে অর্ডার করেছিল। আরও কোন কোন জায়গা থেকে অস্ত্র বা বোমা তৈরির কোনো রকম কোনো উপকরণ অর্ডার করেছিল কিনা, সেগুলি তারা তার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তার ডার্ক ওয়েবের সঙ্গেও কোনো যোগাযোগ করেছিল কিনা সেটা তারা দেখছেন। তার কারণ একজন ছেলে, এই যে হামিম যে হাওড়া থেকে চলে এলো বর্ধমানে, সেখানে সারাদিনে তার কোনো বাড়ির বাইরে বেরোনো ছিল না। সকালবেলায় সে জিম করতে যেত, আবার সে বাড়িতে এসে ঢুকে পড়তো। কিন্তু সারাদিন সে করতোটা কি? সারাদিন সে গোটা বাকি সময়টা সে ইন্টারনেট বা এই ডার্ক ওয়েব এর সঙ্গেই যুক্ত ছিল, বা তার সঙ্গেই বিভিন্ন রকম কর্মকাণ্ড করত। অর্থাৎ নিজেদের সংগঠনটাকে বিস্তার করা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রিক্রুট করা, কোনো উদ্দেশ্যকে, যেমনটা মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তারা নজর রাখছে। এই প্ল্যান যেগুলো দিচ্ছে সাজ্জান ভাট্টি, বারবার যে সমস্ত তথ্য তাদেরকে দিচ্ছে, সেগুলোকে এক্সিকিউট করার জন্য, সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যে যে কাজটা দরকার, কোথাও তথ্য সংগ্রহ, কোথাও উপকরণ সংগ্রহ, কোথাও জিনিসপত্র কেনা, এর জন্য কোনো টাকা পেয়েছে বলেই মনে করছে তদন্তকারীরা। না হলে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে খালি হাতে এগোনো তাদের পক্ষে সম্ভব নয়। মোটা অঙ্কের বিনিয়োগ হয়েছে, তাহলে সেই টাকাটা কোথা থেকে? নজর থাকবে যে এই ফান্ডিংটার কারণ কি, কোথা থেকে হতো। ধন্যবাদ। র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে। এই কাজটা করার জন্য সমস্ত রকম সুবিধা দেওয়া হতো। এখানে এলেই নকল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বানিয়ে দেওয়া হতো। এরকম যারা আছে এতদিন ধরে এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে, তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে।
এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা 49 বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো, এর সঙ্গে লিঙ্কড। এই হামিম গ্রেফতারের দিন পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 4 জন জঙ্গি। আইএসআই এবং জৈশ যোগ সন্দেহে এই 4 জনকে পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স সেল পকড়াও করেছে। পাঞ্জাব পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে আমি একটু ডিটেইলে জানবো। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, হামিমের সঙ্গে এই 4 জন যাদেরকে পকড়াও করা হয়েছে, পাঞ্জাব পুলিশ সূত্রে কি খবর? কতটা এই জৈশ নেটওয়ার্ক বিস্তারে এরা একত্রিত ছিল বা এরা লিঙ্কড, কি কি সেই খবর আসছে? দেখো, মূলত এটা ঘটনা ছিল পাঞ্জাবের আঞ্জালা পুলিশ স্টেশনের অন্তর্গত চামিয়াড়ির এই আউটপোস্ট, সেখানে ভাঙচুর ঘটনা ঘটে। সেই ঘটনার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়। আর এই 4 জনকে গ্রেফতার করার পর যখন তদন্ত শুরু হয়, তখন স্পেশাল ইন্টেলিজেন্স সেলের পাঞ্জাবে তাদের তদন্তে উঠে আসে এই 4 জন হচ্ছে আইএসআই এবং জৈশের অন্যতম হ্যান্ডলার। পাঞ্জাবে নেটওয়ার্ক তৈরি করার, মডিউল তৈরি করার দায়িত্বে এই 4 জনের উপর ছিল। একই সঙ্গে এদের মধ্যে 2 জন আছে, তার সেই 2 জন ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের একাধিক এলাকায় বিভিন্ন সময় থেকেছে এবং জৈশের মডিউলার এবং নেটওয়ার্ক তৈরির কাজে এ ছিল সিদ্ধহস্ত। স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও এই হামিমের সঙ্গে এই 2 জনের, বলা চলে 4 জনেরই লিঙ্ক রয়েছে বলে মনে করছেন পাঞ্জাব পুলিশ সেলের কর্তারা। যে কারণে তারা এটা নিয়ে তদন্ত করছে রয়েছে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ সায়ন্ত।